বাস্তবতা অনেকটা বাস্তবতা একেবারেই যেটা বলছিলাম যে পাওয়ার ক্ষেত্রে কিন্তু মানে দেহ পাওয়ার ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা রয়েছে। আজও আপনি দেখছেন যে ডিএমজির যে টিম অর্থাৎ ডিজাস্টার ম্যানেজমেন্টের যে গ্রুপ তারা কিন্তু আজও এই ঘূর্ণিঝড় যে সন্ধানে তারা কিন্তু তল্লাশি চালাচ্ছে। আজকে ডিএমজির যে তল্লাশি অভিযান ছদিনে পড়ে গেল। এর মধ্যে বাংলাদেশের যে দল এসেছে, যে তদন্তকারী দল ডিবির টিম, তারাও কিন্তু এসেছে প্রায় 3 দিন এবং 3 দিনও কিন্তু তারা বসে নেই, তারা কিন্তু বেশ ব্যস্ত সময় পার করছে। আজকেও তারা এসেছেন এবং বাগজোলা খালের যে অংশ তারা পরিদর্শন করেছেন এবং এই যে খাল আপনারা এখন দেখতে পাচ্ছেন, এই কাঠের যে ব্রিজ, এই ব্রিজের উপর থেকেই বলা হচ্ছে যে শুধু একদম মাংস বা দেহাংশ নয়, এমপির যে মৃতদেহের মানে মৃত্যুর আগে তার যে ধরুন জামা কাপড়, তার চশমা, তার ঘড়ি, সেগুলো বলা হচ্ছে এই খাল অর্থাৎ এই খালেই কিন্তু ডিসপোজ করা হচ্ছে। বাগজোলা খালের আর একটা অংশ এই সঞ্জীবা গার্ডেনের এটা পিছনের অংশ, এইখানে কিন্তু বলা হচ্ছে ডিসপোজ করা হচ্ছে। এবং এই খালের যদি আপনি চেহারা দেখেন সেটা কিন্তু বেশ বড়, মূলত নিউ টাউন এলাকার যে বজ্র সেটা কিন্তু এই খাল থেকে বেরিয়ে পড়ে। ফলে বর্ষার পরে কিন্তু এই খালের যে প্রকৃতি সেটা কিছুটা চেঞ্জ হয়েছে। যারা ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং সামনে দেখতে পাচ্ছেন কলকাতা পুলিশেরও সদস্যরা, তারা কিন্তু সকাল থেকে এখানে তল্লাশি চালাচ্ছেন, খালের চার পাড়ের তল্লাশি চালাচ্ছেন, যে কোনোভাবে যদি দেহের কোনো অংশ বা তার কোনো চশমা বা ঘড়ি বা জামা কাপড়ের কোনো অংশ পাওয়া যায়, সেক্ষেত্রে তদন্তের ক্ষেত্রে একটা বড় ধরনের সুবিধা হবে। আপাতত যেটা পুলিশ চেষ্টা করছে বা সিআইডি টিম যেটা চেষ্টা করছে, ঘরের মধ্য থেকে যে ব্লাড স্টেনগুলো পাওয়া গিয়েছে বা যে ডিএনএ স্যাম্পেল পাওয়া গিয়েছে, সেই ডিএনএ স্যাম্পেলগুলো মিলিয়ে দেখা। আপাতত ডিএনএ স্যাম্পেলের জন্য যে সমস্ত তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে সেটা কিন্তু টোটালি ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়েছে। ফরেন্সিক রিপোর্ট আসতে ধরুন এখনও মিনিমাম 3 থেকে 4 দিন লাগবে বলে জানানো গেছে। 3 থেকে 4 দিন পরে কিন্তু অনেকটাই ক্লিয়ার হয়ে যেতে পারে যে ফরেন্সিক যে ডেটা পাওয়া গিয়েছে সেই ডেটার সাথে আদতেও যদি তার কোনো রিলেটিভের ডিএনএ স্যাম্পেল মিলিয়ে দেখা হয়, সেটার অর্থাৎ তার কত শতাংশ মেলার সম্ভাবনা আছে। কারণ তারা খুনিরা যখন এই রক্তের যে দাগ মোছার জন্য তারা কিন্তু একাধিকবার ব্লিচিং দিয়ে পরিষ্কার করেছেন এবং ব্লাড স্যাম্পেল মূলত বাথরুমের যে অংশে কাটা হয়েছিল দেহ, সেখান থেকেও মোছার জন্য সব ধরনের কেমিক্যাল, অ্যাসিড, বিভিন্ন ধরনের জিনিসপত্র ব্যবহার করেছেন। এবং আজকেও গোয়েন্দারা কিন্তু মূলত বলছিলেন যে একটা যখন লাশ কাটার পরে একটা দীর্ঘ অংশ যেগুলো কিমা করে ফেলা হয়েছিল, অর্থাৎ মাংসের যে অংশ কিমা করে ফেলা হয়েছিল, তার একটা বড় অংশ ফ্ল্যাশ করে দেওয়া হয়েছে ওই বাথরুমের কোমোটেই, অর্থাৎ ওই আবাসনের কোমোটেই ফ্ল্যাশ করে দেওয়া হয়েছিল। ফলে ওই বাথরুমের কোমোটের যে অংশের যেখানে সুয়ারেজ পাইপ, সেগুলো কিন্তু ভাঙার কাজ কিছুক্ষণ আগে পর্যন্ত চলেছে। সেখানেও এখনও পর্যন্ত কোনো অংশই কিন্তু পাওয়া যায়নি। তারপরেও ডিবি প্রধান আত্মবিশ্বাসী, সিআইডি আত্মবিশ্বাসী যে তারা কিছু হলেও পেতে পারেন এবং শতাংশ কত সেটা বলছে 1% যদি সম্ভাবনা থাকে, তারপরেও তারা আশা ছাড়বেন না। কাল অবধি সেটা তারা বলছিলেন যে এক্ষেত্রে যে সাক্ষ্য প্রমাণ সম্পূর্ণ না থাকলে সেক্ষেত্রে এই ঘটনা আদালতে প্রমাণ করা তাদের পক্ষে কিছুটা কঠিন হবে। তবে বর্তমানে তারা কিছুটা হলেও হিন্ট পেয়েছেন ফরেন্সিক ল্যাবে, যেখান থেকে তারা বলছেন আপাতত ফরেন্সিক যে তথ্য রয়েছে বা আপাতত যে তথ্য সিআইডির কাছে মৌখিকভাবে যে তারা যে ডেটা স্বীকার করেছে, সেক্ষেত্রে সেটা নিয়ে কিন্তু তারা আদালতে বেশ জোরে সোরে সাক্ষ্য প্রমাণ দিয়ে তারা কিন্তু আদালতে এই দোষীদের শাস্তির দাবি জানাবে। এবং এক্ষেত্রে অন্যতম বড় তাদের হাতিয়ার হচ্ছে যেসব অপরাধী গ্রেপ্তার হয়েছেন তাদের প্রিভিয়াস রেকর্ড, তাদের প্রিভিয়াস যে ক্রাইম রেকর্ড রয়েছে, সেগুলো কিন্তু তাদের সম্পূর্ণ বিপক্ষে যাবে বলে এখনও পর্যন্ত ধারণা করছেন ডিবি এবং সিআইডির কর্মকর্তারা। শুভজিৎ, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। শুভজিৎ পুততুন্ডু আমাদের সাথে যুক্ত হয়েছিলেন কলকাতা থেকে। আপনারা দেখছেন মুন্তাহা স্টিল নিউজ ভিউজ 24।